আপনি শুধু দাবি করলে হবে না, নূহ আলাইহিস সালামের মতো চরিত্র, আদর্শ, গুণাবলী আপনাদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না। আমরা ধর্মের দোহাই দিয়ে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে আমাদের মিল খুব কম। কথা কয় না কেন? এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এই দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আর এই নৌকা যখন সরকারে এসেছে, নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকারে এসেছি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। কথা বলার সময় কি সুন্দর মিষ্টি কথা শুনে কলজা ঠান্ডা হয়ে যায়। কথা কন না? আমাদের দেশের যারা প্রধান আছেন তারা কিন্তু দেখতে খুব সত্যি অসাধারণ মানুষ। আমি তো মুগ্ধ হয়ে যাই ওনাদের ব্যবহারে। কথা কয় না? এই যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারত করে আল্লাহওয়ালাদের কাছ থেকে দোয়া নিয়ে উনি ওনার নির্বাচনী প্রচার প্রসার শুরু করলেন এবং বক্তব্য দিতে এসে বললেন যে আমার এই নৌকা নূহ নবীর নৌকা। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর উপমা, কি সুন্দর উদাহরণ শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এবং আরো বললেন যে এই নূহ আলাইহিস সালামের নৌকাতেই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে রক্ষা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ঘটনা সত্য, কথা সত্য, বক্তব্য সত্য। কথা বলে ঠিক কি না? কথা কিন্তু সত্য। এই পৃথিবীতে প্রথম যানবাহনের নাম কি? নৌকা। কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, পয়গাম্বার তুমি একটা নৌকা বানাও। পয়গাম্বার দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আজকে আলোচনা করার সময় নাই, যদি থাকতো আমি বলে দিতাম বাজান। পয়গাম্বার যখন দাওয়াত দিতেন কওমের মানুষেরা কানের ভিতরে আঙ্গুল লাগায় চুপ করে দাঁড়ায় থাকতো, নবীর কথা শুনতো না। কথা কয় না? এমনকি নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন বুঝতে পেরে ওরা একদিকে বেকা হয়ে পথ চলতো, নবীর কাছে আসতো না। কথা কি বুঝতে পারছেন? এক নয়, দুই নয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন। বাজান গো, আমার পয়গাম্বার দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন। পয়গাম্বারের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহর পয়গাম্বার নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে পয়গাম্বার আহ্বান করেন, দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, বিকেলে দাওয়াত দেন। কওমের মানুষেরা দাওয়াত পয়গাম্বার দেন, এদের উপরে বিরক্ত হইয়া নবী নূহ আলাইহিস সালামকে পিটাইয়া পিটাইয়া বেহুশ করে ফেলতেন, অজ্ঞান হয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। পয়গাম্বার কেউ চিকিৎসাও করতেন না, কাছেও যাইতেন না, রক্ত মুছে দিতেন না। এরপরে পয়গাম্বার কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পাইতেন, আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করে বলতেন, আল্লাহ, যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম এটুকু সময় তোমার বান্দাদেরকে তোমার দিকে আহ্বান করতে পারি নাই, তাদেরকে দাওয়াত দিতে পারি নাই। যেটুকু সময় অজ্ঞান থাকার কারণে মানুষকে দাওয়াত দেওয়া থেকে বিরত ছিলাম, আল্লাহ এইটুকু সময়ের হিসাব তুমি কিয়ামতের ময়দানে আমার কাছে নিও না। আল্লাহু আকবার বলো। তাহলে কেমন পয়গাম্বার ছিলেন নূহ আলাইহিস সালাম। এত বছর দাওয়াত দেওয়ার পরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন মাত্র 40 জোড়া। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন নাকি? তো নূহ আলাইহিস সালাম যখন মরুভূমিতে আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া কওমের মানুষ যখন দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ তখন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে ওই মানুষকে একটু সাইজ করা দরকার, একটা মহাপ্লাবন দিবেন, যে এই প্লাবনে ঘর বাড়ি যা আছে সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। ওইদিকে আমি যাব না, এটা লম্বা ইতিহাস। সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দিয়ে যায়।
পয়গাম্বার নৌকা বানায় আর কওমের মানুষেরা হাসে যে এই মরুভূমিতে নৌকা চলবে কিভাবে, নাই পানি নাই কোনো কিছু। ওই কওমের মানুষেরা পয়গাম্বার নৌকা বানায় আর ওরা কি করলো জানেন, ওই নৌকার উপরে কথা কয় না, পেশাব পায়খানা করতে লাগলো। তো একজন ওই একটু অসুস্থ মানুষ, ও পায়খানা করতে গেছে, একটু পইরে গেছে, পড়ে যাওয়ার পরে ওর দেহে ছিল কুষ্ঠ রোগ, পায়খানা মাইখা ভালো হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলেন। এইবার ও যায় স্লোগান দিতে লাগলো যে নূহ নবীর নৌকাতে যে ময়লাগুলো আছে, পায়খানাগুলো আছে, এগুলো মাগলে রোগ ভালো হয়। এ বলতে দেরি, যত রুগী আছে মেডিসিন নেওয়া শুরু করলো। বোঝেনি তো আমাদের একটা গুজব আছে না, কই ঝিনাইদহে গেলে কঞ্চির আগালে যে পানি আছে খাইলে নাকি সব নিয়ত করলে ভালো হয়ে যাচ্ছে। কথা কন না। কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে একজন বাবা বের হলো, ও পানিতে ফু দিলে যা নিয়ত করবে তাই হয়। কথা কয় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বোতল নিয়ে হাজির, বাবা হিমশিম খাইলো, পরিশেষে বাবা মাইক দিয়ে ফু মারলো। কথা কয় না, কথা কয় না। মাইক দিয়ে ফু দিল আর মানুষের বোতলে বোতলে ফু চলে গেল। কথা কন না গে। এরকম আল্লাহওয়ালা আগে ছিল, শুনেছিলাম আমাদের বগুড়া মাটিডালিতে একজন আল্লাহওয়ালা ছিল। তো উনি বলছে, বাবা তোমরা আল্লাহওয়ালারা আগে ছিল। কথা কয় না কে, ছিল কি না? তো উনি ওই আগে তো মাইক ছিল না, এমনি ওয়াজ নসিহত করে বলছে, বাবা তোমরা যারা যারা পানি নিয়ে আসছো একটু শিশির মুখটা খুলে, কথা কয় না কে, একটু শিশির মুখটা খুলে রাখো, আমি একটু ফু দিতেছি। তো ওই আল্লাহওয়ালা ফু দিয়ে দিছে। এক বেচার হাইটে যাইতে স্যার বলতেছে, এত দূর থেকে ফু মারলো, আমারটাতে লাগছে কি না? তখন বলতেছে, বাবা তোর বোতলটা ধরতো, ফু মারছে, তলা খুলে গেছে। কথা কি বুঝতে পারছে? তো এরকম আল্লাহওয়ালা আগে ছিল, এটা ভিন্ন কথা, এটা আমরা গল্প শুনেছি। তো যাই হোক, ওইদিকে আমি বলবো না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, কোনো একটা বিষয় আমরা গুজব শুনলে যে অমুক মাজারে ছাগল দিলে বাচ্চা হবে নিশ্চিত, কথা কয় না। এই যে যেমন বাংলাদেশে একটা মসজিদ আছে, পাশাপাশি মাজার আছে, এই যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ। এই পাগলা মসজিদে 2-3 মাস পরে যখন বাপরে বাপ যখন এই দান বক্সগুলো খোলে, কোটি কোটি টাকা, বস্তায় বস্তায় টাকা, খালি কি টাকা, সোনা দানা, বিদেশি ডলার। কয়েক ঘন্টা লাগে কয়েকশো মানুষ দিয়ে ওই টাকার হিসাব করতে। কথা কন ঠিক কিনা? কয়েক দিন লাগে। এরপরে হিসাব করে বের হয় 16 কোটি, 20 কোটি, 30 কোটি। মানুষ কারে কয় এই মসজিদের ছাদ ঢালাই হবে, এই জায়গায় টাকা দেন, টাকা দেয় পাগলা পীরের মাজারে, পাগলা পীরের মসজিদে। কথা কন না। শোনেন, কোন মসজিদে দিতে আমি বারণ করি নাই, কিন্তু কোন মাজারে যে দিতেছেন, মাজারে কি হিসাবে টাকা দরকার আছে? উনি আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো পরম আনন্দে আছে, সুখে আছে, শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আর মৃত মানুষের তো টাকার প্রয়োজন না, টাকা দরকার জীবিত মানুষের। কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় কালেকশন হয়, পকেটের সবচাইতে ছোট নোটটা, দুর্বল নোটটা বের করে দেয়। আর কোনো মাজারে ধার দিয়ে গেলে নতুন টাকাটা দেওয়ার চেষ্টা করে, আর পকেটের সবচাইতে বড় নোট দেয়। আপনাদের বগুড়ায় অবশ্যই এরকম নাই, রাগ করতেছেন নাকি? তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বানাইতে বলছিলেন? নৌকা। আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। কষ্ট হচ্ছে এই যে নৌকা নৌকা বললেন, আপনারা রাগ করছেন না? এইবার যারাই ময়লা মেখেছিল নৌকাতে, ওরাই আবার নিজেরা ধুইয়ে মুছে পরিষ্কার করল। আল্লাহু আকবার বলেন। এক বৃদ্ধা নারী যায় পয়গম্বরকে বলেছিলেন, ও নবী নূহ, এই যে নৌকা বানাইতেছো বাবা, ব্যাপারটা কি? তখন বলতেছে, বুড়িমা, কিছুদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব আসবেন, একটা গজব আসবেন, মহাপ্লাবন আসবেন, যার কারণে সব বাড়ি ঘর, জায়গা জমি, পাহাড় পর্বত যা দেখতেছেন সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। বুড়ি মহিলা তখন বলতেছে, বাবা তাহলে তো আমারও তোমার নৌকা একটু জায়গা নেওয়া দরকার। তখন বলতেছে, বুড়িমা, এই নৌকায় জায়গা পাবে তারা, ঈমান আনবে যারা। বলেন আল্লাহু আকবার। তখন বুড়িমা বলতেছে, বাবা আমি ঈমান গ্রহণ করলাম। বুড়ি মহিলা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। এইবার বুড়ি মহিলাকে পয়গম্বর বললেন, মা ঠিক আছে, যখন প্লাবন আসবে আল্লাহ তাআলা তো আমাকে বলবেন, সে সময় আমি আপনাকে আমার নৌকায় জায়গা দেব। বুড়িমা তখন বলছে, ইনশাআল্লাহ। কি বলছে?
ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, এই বুড়ি মহিলার একটা লম্বা ঘটনা আছে, ওই দিকে আমি যাব না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে বলেছিলেন, পয়গাম্বার নৌকা বানিয়েছিলেন মহাপ্লাবন থেকে। ওই সময়ে পয়গাম্বারের হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই মহাপ্লাবন থেকে ওই নৌকায় উঠেছিল যারা, প্রত্যেকেই ছিল ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন থেকে ওই ইমানদারদেরকে রক্ষা করেছিলেন। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বারের যত ভালো করে যত ইমানদার উম্মত ছিল, যারা মুমিন ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। যারা জালেম ছিল, কি ছিল? যারা জালেম সম্প্রদায় ছিল, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। জালেম একটাও বেঁচে ছিল না, কথা কয় না কে? তার মানে নূহ আলাইহিস সালামের নৌকায় স্থান পেয়েছিল ইমানদাররা, কথা বলেন না কেন? তাহলে আজকেও যদি কেউ দাবি করে আমার নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, সেই সময় আল্লাহ তাআলা মানব জাতিকে রক্ষা করেছিল, তাহলে আপনাদেরকে বুঝে নেওয়া লাগবে ওই নৌকায় যেন কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো রাম বামের জায়গা যেন না হয়, কথা বলে ঠিক না? নৌকায় স্থান পাবে তারা ওই সময় যেমন নিরাপদ ছিল, আজকেও পৃথিবীতে তাকায় দেখেন নৌকায় যারা নিরাপদে আছে তারা, কথা কন না কে? এই জন্য ইমানদারদের জায়গা হয় নৌকায়, কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের নৌকায় কি কোনো বেঈমানের জায়গা ছিল? এমন কি তার কলিজার টুকরে ছেলেরও জায়গা হয়নি, এ কথা কন না কে? ছেলে কি করেছিল? অহংকার করেছিল। বাবা প্লাবন যখন আসবে, বড় বড় গাছ আছে আর আমি যে লম্বা, কিছুই হবে না, কথা কয় না কে? কি পয়গাম্বরের ছেলে পয়গাম্বরের চোখের সামনে প্লাবনে ডুবে গেছে, কথা কন না কে? তাহলে নিজের ছেলেটাও যদি বেঈমান হয়, তারও জায়গা নূহ আলাইহিস সালামের নৌকায় হয় না। এই জন্য আপনি শুধু দাবি করলে হবে না, নূহ আলাইহিস সালামের মতো চরিত্র, আদর্শ, গুণাবলী আপনাদের ভিতরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না। আমরা ধর্মের দোহাই দিয়ে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে আমাদের মিল খুব কম, কথা কয় না কেন? রাগ করতেছেন? করেন, আমার কোনো আপত্তি নাই। এখন সময় এসে গেছে, কে কি বলবে এটা আমাদের মূল বিষয় না। আমাদের উদ্দেশ্য একটাই, যারা পয়গাম্বরের নৌকার সাথে নিজেদের তুলনা করতেছেন, আমরা এতটুকু দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সেই আদর্শ দান করেন। আরো জোরে বলেন আমিন। পয়গাম্বররা যেমন কওমের মানুষদের জন্য, জাতির মানুষের জন্য যেভাবে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যেভাবে সংগ্রাম করেছেন, সেরকম মন মানসিকতা যেন আল্লাহ তাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।